মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ঈদের শপিং করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। বেশ অনেক দিন যাবৎ শপিং মলে আসবো করে আসা হচ্ছে না। আসলে রোজা রেখে ইফতারের পর আর কোথাও বের হতে ইচ্ছে করে না, কিন্তু ঈদের শপিং তো করতেই হবে। বাচ্চারা তো খুব এক্সাইটেড কবে ওদের জন্য আমি শপিং করে নিয়ে যাব। তো ফাইনালি আজকে আম্মুকে এবং ছোট ছেলেকে নিয়ে চলে এলাম শপিং মলে শপিং করার জন্য। এসেই দেখছি এখানে অনেক ভিড়, রাস্তাঘাটেও ভিড় এবং শপিং মলগুলোর ভিতরেও অনেক ভিড়। আসলে ঈদের মধ্যে তো শপিং মলগুলোতে ভিড় থাকবে, এটাই তো একান্তই স্বাভাবিক। তো শুরুতেই চলে এসেছি পাঞ্জাবির দোকানে, কারণ ঈদের দিন সকালে ছেলেদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাঞ্জাবি, যেটা পরে ওরা নামাজে যাবে। আর আমার যেহেতু দুটো ছেলে, ওদের জন্য আগে আমার পাঞ্জাবি কিনতে হবে। তো এখানে পাঞ্জাবির দোকানে চলে এসে চুজ করছিলাম। আমরা সবসময় এই ভাইয়ার দোকান থেকেই পাঞ্জাবি কিনে থাকি, উনি খুব ভালো ভালো পাঞ্জাবি আমাদেরকে দিয়ে থাকেন। তো এখানে আম্মু আর আমি মিলে চয়েস করছিলাম, তারপর এখান থেকে ফাইনালি পাঞ্জাবি কিনা হয়ে গিয়েছে। পাঞ্জাবি কেনার পরে চলে গিয়েছিলাম বেবি শপে। সেখানে গিয়ে বেবিদের জন্য কিছু ড্রেস কালেকশন দেখেছি, দেখে তারপর সেখান থেকেও কিছু ড্রেস কেনা হয়েছে। কিছু ছিল গিফটের, কিছু আমার ছেলেদের জন্য। আসলে ঈদ এলে তো সবার সাথে এই খুশিটা ভাগাভাগি করার মধ্যে একটা অন্যরকম একটা শান্তি থাকে, ভালো লাগা থাকে। বছরে দুবার ঈদ আসে, আর রোজার ঈদটা আসলে আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। ছোটোবেলা থেকেই কেন যেন রোজার ঈদটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আম্মু আমার ভাইয়ের ছেলের জন্য কিছু বেবি কালেকশন দেখে ওর জন্য চুজ করে কিছু কেনাকাটা করেছে, আর আমিও আমার ছেলেদের জন্য কিনে নিয়েছি। এখানে আমার কাছে কেন যেন বেবি বয়ের চেয়ে বেবি গার্লদের যেই কালেকশনগুলো সেগুলোই বেশি ভালো লাগে, কেন আমি জানি না। মেয়েদের যা কিছু দেখি সেটাই আমার পছন্দ হয়। তো যাই হোক, কেনাকাটা আমাদের চলছে। এদিকে আম্মু বেবি কেয়ারে চলে এসেছে, আহানাফের জন্য জুতা নিবে এর জন্য। তো এখান থেকে আম্মু কিছু জুতা দেখে নিচ্ছিল, কোনটা ভালো লাগে সেটা নিয়ে নেবে। তো কেনাকাটা আসলে চলছে। এইখানে আমাদের জুতাও লাগবে, বাচ্চাদের জন্য আমি জুতা কিনে নিচ্ছি। জীবন পরিবর্তনশীল, পালাবদলের এই জীবনে একটা সময় কত ছোট ছিলাম, ঈদ শপিংয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকতাম। আম্মু যখন ঈদের শপিংগুলো করে দিত, সেগুলো প্রতিদিন আলমারি থেকে বের করে করে দেখতাম কবে ঈদ আসবে, কবে এগুলো পরবো, এরকম একটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করত। আর এখন আসলে ঈদের আমেজ বলতে বাচ্চাদের খুশিটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওরা যখন খুশি হয় তখন এমনিতেই মনে হয় ঈদের আনন্দ আমার ভিতরে কাজ করছে। আসলে ছোটোবেলার জীবনটাই অনেক বেশি সুন্দর থাকে। ধীরে ধীরে আমরা যখন বড় হতে থাকি, আমাদের দায়িত্বটা আসলে বাড়তে থাকে। কথা বলতে বলতে আমাদের শপিং কিন্তু অনেকটাই আমরা করে ফেলেছি। আমি কিছু 3 পিস নিয়েছি, দুটো গিফটের জন্য আর দুটো আমার জন্য কিনে নিয়েছিলাম। আর এখানে আম্মু কিছু গেঞ্জি কালেকশন দেখছে, এগুলো গিফটের জন্য আম্মু চুজ করে নিচ্ছে। গেঞ্জি কেনা হলে তারপরে আমাদের আর খুব একটা কেনাকাটা নেই, কারণ অলরেডি সব কিছুই করে ফেলেছি। তো এখানে কেনাকাটা করতে করতে ইফতারের সময় ঘনিয়ে এসেছে, তাই আমরা আজকে বাহিরে ইফতার করব। যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন বাসায় যেয়ে খাওয়ার মতো আসলে সময় নেই। আর সামথিং কিছু কেনাকাটাও বাকি আছে, সেগুলো শেষ করে একবারই বাসায় চলে যাব। তো এখানে ভাই এবং ভাইয়ের বউ এসেছে আমাদের সাথে ইফতার করার জন্য, ফোন দিয়ে ওদেরকে আসতে বলেছিলাম। এখানে আমরা ইফতার সেট মেনু অর্ডার করেছিলাম। এখানে ছিল খেজুর, ছিল ম্যাঙ্গো জুস, আর সাথে প্লেটার অর্ডার করেছিলাম। তো ফাইনালি আজান দিয়ে দিয়েছে, খেজুর খেয়ে আমরা রোজা ভাঙলাম, তারপর ইফতারটা করে নিলাম খুব সুন্দর মতো। পরিবারের সবার সাথে একসাথে ইফতার করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ইফতার করা হলেই কিছু সামথিং কেনাকাটা আছে, সেগুলো কমপ্লিট করে চলে যাব। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এখানে আজকে অর্ডার করা হয়েছিল চিকেন ভেজিটেবল রাইস, ছিল চিকেন কারি, ছিল ভেজিটেবল, আর ছিল চিকেন ফ্রাই। খাবারটা মোটামুটি ভালো লেগেছে, কেন যেন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ মুখে খুব একটা ভালো লাগছিল না খেতে। কিন্তু তারপরে সবাই মিলে একসাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দোকানে, মানে আমার ছেলেদের জন্য ঘড়ি কিনবো। ওরা ঘড়ি পরতে খুব পছন্দ করে, তাই ওদের 2 ভাইয়ের জন্য এখান থেকে পছন্দ করে আমি দুটো ঘড়ি কিনে নিয়েছি। কেনাকাটা শেষ করে তারপরে বাসায় ফিরতে ফিরতেই তো রাত হয়ে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের মতো আমার ঈদ শপিং ডান। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যারা সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। টাটা।